আমি যখন ক্লাস 9-এ পড়ি তখন এক টিচার ক্লাসের সকলকে উদ্দেশ্য করে বলে যে তোরা যে নিয়মিত ভালো করে পড়াশোনা করছিস না, আজ চালের কেজি 20 টাকা, কিন্তু তোরা যখন বড় হয়ে চাকরি করবি তখন চালের কেজি হবে 100 টাকা। ভালো করে পড়াশোনা না করলে পরিবারকে খাওয়াবি কি? তখন কথাটা বিশ্বাস না হলেও এখন বিশ্বাস হচ্ছে যে আগামী 5 থেকে 7 বছরের মধ্যে চালের কেজি 100 টাকা হবেই। বর্তমানে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে নিম্নবিত্ত এবং মধ্যবিত্ত পরিবারগুলোর এমন এক অবস্থা হয়েছে যে তারা না পারছে কিছু বলতে, না পারছে সহ্য করতে, যার ফলে তাদের না খেয়ে মরা ছাড়ার কোনো উপায়ই নেই। দ্রব্যমূল্যের দাম যে হারে দিন দিন বৃদ্ধি পাচ্ছে সে তুলনায় বেতন বা আয় বৃদ্ধি পাচ্ছে না, বরঞ্চ টাকার মান দিন দিন কমে যাচ্ছে। আগে 10 টাকা দিয়ে যা কিনতে পারতাম এখন কিনতে 20 থেকে 25 টাকা লাগে। তাহলে এখন এক্ষেত্রে আমাদের করণীয়টা কি? কি করলে আমরা দ্রব্যমূল্যের বিষাক্ত ছোবল থেকে রক্ষা পেতে পারবো সেটাই এই ভিডিওতে আলোচনা করব। তার আগে দুটো বিষয় আপনাদের ক্লিয়ার করে দিই। প্রথম বিষয়টা ইনফ্লেশন। দেখুন, আমরা আগে যে জিনিসটা 5 টাকাতেই কিনতে পারতাম সেই জিনিসটা কিনতে বর্তমানে 10 থেকে 15 টাকা লাগছে, আবার আগের থেকে পরিমাণে অনেক কমও পাচ্ছি। সবকিছুর দাম দিন দিন বৃদ্ধি পেয়ে যাচ্ছে, সেটা হোক 5 টাকা বা 500 টাকা। এই প্রত্যেকটা জিনিসের দাম বৃদ্ধি পাওয়ার মূল কারণ হচ্ছে ইনফ্লেশন। ইনফ্লেশনের কারণে পৃথিবীর যত বয়স বৃদ্ধি পাবে জিনিসপত্রের দামও তত দিন দিন বৃদ্ধি পেতে থাকবে। এতে আপনার বেতন বা আয় বৃদ্ধি পাক বা না পাক সেটা দেখার বিষয় না। আপনি ইচ্ছা করলে ওই জিনিসপত্রের দাম বেড়ে যাওয়াকে ঠেকাতে পারবেন না, কারণ এটা আমাদের কারোরই হাতে নেই। ইনফ্লেশন বিষয়টা সারা বিশ্বে একইভাবে কাজ করে। পৃথিবীর কোথাও যদি 1%ও জিনিসপত্রের দাম বৃদ্ধি পায় তাহলে তার প্রভাব সারা বিশ্বে পড়বে এবং অন্য জায়গাগুলোতেও এর দাম বৃদ্ধি পাবে। সেকেন্ড বিষয় হচ্ছে মাল্টিপল ইনকাম। একটা বিষয় আপনারা কখনো খেয়াল করেছেন যে জিনিসপত্রের দাম যতই বৃদ্ধি পাক না কেন ধনী ব্যক্তিরা কখনো এই বিষয়টা নিয়ে মাথা ঘামায় না। তারা কখনোই সরকারকে বলে না যে জিনিসপত্রের দাম কেন বৃদ্ধি পাচ্ছে, অথবা কখনো দাম কমানোর জন্য তারা কোনো আন্দোলন করে না। এর কারণ কি জানেন? এর কারণ হচ্ছে তাদের সোর্স অফ ইনকাম 5 থেকে 7 রকমের হয়ে থাকে, অর্থাৎ তারা 5 থেকে 7টা জায়গা থেকে ইনকাম করে থাকে। তাই জিনিসপত্রের দাম বাড়লেও তাদের কোনো সমস্যা হয় না। কিন্তু আমরা যারা গরিব আর মধ্যবিত্ত তাদের আয়ের উৎস মাত্র একটা, যার ফলে একটা উৎসের টাকা দিয়েই আমাদের সংসার চালাতে হয় পাই টু পাই হিসাব করে। যখন কোনো অবস্থাতে জিনিসপত্রের দাম বেড়ে যায় তখন আমাদের সমস্যা তৈরি হতে থাকে, আর যখন আমাদের সংসার চালাতে খুব কষ্টকর হয়ে দাঁড়ায় তখন আমরা বুঝতে পারি যে টাকা সেভ করা আমাদের জীবনের কত বড় একটা অংশ। তো এখন আমরা বেশ কয়েকটা মেথডস বলবো যার মাধ্যমে আপনি এক্সট্রা টাকা ইনকাম করতে পারবেন। ফার্স্ট, ক্রিয়েট আ প্যাসিভ ইনকাম। প্যাসিভ ইনকামকে অনেকেই বলে থাকে যে ঘুমিয়ে ঘুমিয়ে টাকা ইনকাম করা। প্যাসিভ ইনকামের মাধ্যমে খুব কম পরিশ্রম করে একটা ভালো টাকা আয় করা যায়। আমরা জেনারেলি দু ধরনের ইনকাম করি, এক হচ্ছে অ্যাক্টিভ আর এক হচ্ছে প্যাসিভ। অ্যাক্টিভ ইনকামের মানে হলো আপনি কাজ করলে টাকা আসবে আর কাজ না করলে টাকা আসবে না। যেমন আপনার চাকরি, আপনি চাকরি করলে বেতন পাবেন আর চাকরি না করলে বেতন পাবেন না। আর প্যাসিভ ইনকামটা হচ্ছে আপনি কাজ না করলেও টাকা আসবে, কিন্তু তার আগে আপনাকে একটা ফল গাছের বীজকে ভালোভাবে বপন করতে হবে। প্রথমে শুধু গাছের বীজের মতো বপন করে নিয়মিত যত্ন করতে হবে, তারপর একটু বড় হয়ে ফল দিতে শুরু করলে মানে টাকা আসতে শুরু করলে সেটা সারা জীবন ঘুমিয়ে ঘুমিয়ে পাবেন। সেকেন্ড, বি অ্যান ইনভেস্টার, অর্থাৎ স্টক মার্কেটে ইনভেস্ট করা। আমাদের মধ্যে অনেকে স্টক মার্কেট কি বা স্টক মার্কেট কিভাবে কাজ করে সেই সম্পর্কে জানি না, আর এটাই হচ্ছে আমাদের গরিব থাকার অন্যতম কারণ। আমেরিকা, লন্ডন, সিঙ্গাপুর, চীনের মতো দেশগুলোর মধ্যে আজ কোনো গরিব ব্যক্তিই নেই। এর কারণ জানেন? এর কারণ হচ্ছে তাদের দেশের প্রত্যেক ব্যক্তির স্টক মার্কেটে অ্যাকাউন্ট আছে এবং তারা ঘরে বসে কোনো পরিশ্রম না করে ঘুমিয়ে ঘুমিয়ে টাকা ইনকাম করে। তো সেটা কিভাবে সম্ভব? ওকে, এটা বুঝতে হলে আগে আমাদের জানতে হবে স্টক মার্কেট কিভাবে কাজ করে। মনে করুন আপনার কাছে 5 লাখ টাকা আছে, এখন আপনি চাচ্ছেন সেই টাকা দিয়ে ব্যবসা করতে, কিন্তু আপনার হাতে ব্যবসা করার মতো সময় নেই। সেই ক্ষেত্রে যারা অলরেডি সাকসেসফুল বা বিজনেস করছে, যেমন কোকাকোলা, ফেসবুক, আলিবাবা, অ্যামাজন, এসব কোম্পানির সাথে আপনি মিলে তাদের সাথে ব্যবসা করতে পারবেন পার্টনার হিসাবে। সেটা করার জন্য আপনাকে স্টক মার্কেটে এসব কোম্পানির যে কোনো পণ্যের শেয়ার কিনতে হবে, তারপর তারা আপনার এই 5 লাখ টাকা নিয়ে তাদের কোম্পানিতে কাজে লাগাবে, আর এই টাকা কাজে লাগিয়ে যা মুনাফা হবে তার একটা অংশ আপনি যত পরিমাণে শেয়ার কিনেছেন তার উপর ডিপেন্ড করে আপনি প্রফিটটা পাবেন। এভাবে আপনি অনেক বছর ধরে ইনভেস্ট করে, অর্থাৎ লং টার্মের জন্য ইনভেস্ট করে রেখে দিলে আপনার কোনো কাজ করার প্রয়োজন পড়বে না। থার্ড উপায় হলো আপনি একটা দোকান খুলুন। আপনি যদি কোনো একটা দোকান বাজারের কোনো একটা জায়গায় নিয়ে থাকেন তাহলে সেখান থেকে আপনার প্রচুর টাকা ইনকাম করার একটা সুযোগ থাকে। সেটা ডিপেন্ড করে আপনি কি ধরনের দোকান দিয়েছেন। যেই ব্যবসায় আপনার অভিজ্ঞতা আছে সেই হিসেবেই আপনাকে দোকানটি খুলতে হবে, না হলে পরে গিয়ে অনেক লসের মুখে পড়তে পারেন। এবার একজন বিশ্বস্ত মানুষকে সেই দোকানে কাজে রেখে তার উপর দায়িত্ব দিয়ে নিজে ইনকাম করতে থাকুন। দোকান যত বড় হবে আপনার ইনকামও তত বাড়বে।